শাকিব খানকে কি বলবা তুমি? আঙ্কেল রিসেন্টলি ওনার যে গানটা বেরিয়েছে ওটা দেখে ক্রাশ খেয়ে গেছে। ওরে বাবা, গতকাল তো শাকিব খান ফার্স্ট টাইম র্যাম্পে হেঁটে যেই সোয়াগ দেখালো সেটা দেখে তো সবাই ক্রাশ খেয়ে গেছে। বাট ঢাকা ফ্যাশন ডে সেই ইভেন্টে আরো কি ঘটলো অ্যান্ড শাকিবকে দেখার জন্য সবাই কতটা উতলা ছিল, আর স্টেজেও শাকিব খানের সঙ্গে ছোট্ট একটা মজার ইনসিডেন্ট কি ঘটলো সেটাই এখন শেয়ার করব। সো যেটা হয় সেটা হলো হার্লিন প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডেতে বাংলাদেশের টপ সব সেলিব্রিটিদের যেন এক মিলন মেলা ছিল। স্টেজে এক এক করে সব বড় বড় সেলিব্রিটিরা তো হাঁটছিলই, যদিও পূজা চেরি একটু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়ে যায়। হেই, ব্যাপার না, এগুলো একটু হইতেই পারে, বাট সে যেভাবে নিজেকে সামলে নিয়ে সুন্দরভাবে বিষয়টা ক্যারি করলো না, সেটা প্রশংসার দাবি রাখে। আর এদিকে দেখো না, পরিমণি তার র্যাম্প ওয়াক তো পুরাই ভালোবাসায় ছড়িয়ে দিল, লিপস্টিক একটা মেরে যেভাবে উড়ন্ত হামি দিল, জোস। এছাড়া বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, রুনা খান, অ্যাক্টর নীরবও ছিল র্যাম্পে, রোশন, সজল, আরো অনেক তারকারা তো ছিলই, বাট সবার অপেক্ষা যেন ছিল জাস্ট একজনের জন্য, দ্য ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। মেন আকর্ষণ হচ্ছে শাকিব খান। এই জন্য কোথাও বসতেছেন না, শুধু হাঁটতেছেন? না, আমি তো ধৈর্যই রাখতে পারতেছি না কখন আসবে। ধরেন ওনার সাথে আপনি র্যাম্পে হাঁটার সুযোগ পেলেন, ওনার হাত ধরে হাঁটছেন পাশে, তখন কেমন লাগবে? আমার হাতটা ধরার সাথে সাথেই মনে হয় আমি সেন্সলেস হয়ে যাব, এবং তারপরে হয়তো একটা সিনেমার জগতে চলে যাব এবং মনে মনে একটা মুভিও করে চলে আসবো, একদম রোমান্টিক সবকিছু করে টরে আসবে। পাগল হয়ে যাচ্ছে শাকিব করে, আপনাকে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। শাকিব খানের সাথে কি দেখা হয়েছে? কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি এখন বাসায় যাব। হ্যাঁ, রাজরিবা, বুঝতে পেরেছি আপনার ক্ষুধা লেগে গেছে। শুধু আপনার না, শাকিবের জন্য অপেক্ষা করতে করতে অনেকেরই ক্ষুধা লেগে গেছে। বাট হেই, শাকিবের জন্য অপেক্ষা করতে করতে স্টার গল্পের হোস্ট ভাবলো একটু দু একজনকে ধরে প্রশ্ন করা যাক। অ্যান্ড এই যে দিশামণি, সেও কিন্তু আজকে আবার র্যাম্পে হেঁটেছিল, যাক খুবই ভালো। তবে তাকে আমাদের হোস্ট খুব জটিল একটা প্রশ্ন করে বসলো। আঙ্কেল বলবো না ভাইয়া বলবা? শাকিব খানকে কি বলবা তুমি? আঙ্কেল। শাকিব খানকে তুমি আঙ্কেল বলবা? তো আঙ্কেলই তো হয়। বাংলাদেশের সবাই শাকিব খানকে নিয়ে, আচ্ছা তুমি তো ছোট যদিও, তুমি সত্যি আঙ্কেল বলবা? হ্যাঁ, আমি তো ওনাকে আঙ্কেলই বলি। আঙ্কেলই বলো? হ্যাঁ। আর ভাইয়া যখন বলি তখন মনে করবেন যে ভুল করে বলছি। ঠিক আছে, ছোট মেয়ে তো। অ্যান্ড এরপর হোস্ট গেল আব্দুল আজিজের কাছে, তাকেও করে ফেললো এক মজার প্রশ্ন। আচ্ছা আজিজ ভাই, আপনার হাইট মাশাআল্লাহ, আপনি ব্ল্যাক লাভার, আপনি আজকে এত সুন্দর একটা স্যুট পরে আসছেন, আপনি তো চাইলেই র্যাম্পে হাঁটতে পারতেন। সবাই র্যাম্পে হাঁটলে তো কাজ হবে না, যার যেটা কাজ, ইমাম একজন হবে, আর মুসল্লি আরেকজন হবে, মুয়াজ্জিন আরেকজন হবে, এটাই। সবাই যদি সব কাজ করে তা তো হবে না। বাহ, হোয়াট অ্যান এক্সপ্লেনেশন। এভাবে আরো দু একজনকে প্রশ্ন করতে করতে হঠাৎ করে খবর পাওয়া গেল যে শাকিব খান নাকি চলে এসছে, বাট তাকে লুকিয়ে রাখা হয়েছে। শাকিব ভাই 15 মিনিট আগে আসছে, ওনাকে ওনার রুমে রেস্ট করার জন্য রেখেছি, উনি রেডি হচ্ছেন। ওনার কিউ যখন হবে তখন সবাই দেখতে পারবে, বাট আমরা আগেই বলবো না ওনার কিউটা কখন। যাই হোক, টিকটিক করে ঘড়ির কাঁটা যেতে যেতে প্রায় 11টার সময় এন্ট্রি নেয় মেগাস্টার শাকিব খান। শাকিব খান এসে যেই আগুন জ্বালায় দিল রে ভাই। আর এই যে পরিমণি কি আগে শাকিবকে নিয়ে হাঁটতে চেয়েছিল নাকি, বাট বস একদম ভাবসাব নিয়ে বাকি নায়িকাদের নিয়েও ফুল স্টাইলে যে র্যাম্প ওয়াক দেখালেন, পুরাই অস্থির। ইনফ্যাক্ট আশেপাশ থেকেও মেয়েরা তাকে ছুঁয়ে দেখার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। আবার শুধু কি তাই, টুক করে এক বাচ্চা স্টেজে উঠে শাকিবকে ধরলো জড়িয়ে। মানে শাকিবের ভক্ত এখন ছোট থেকে বড় সবাই হয়ে গেছে। অ্যান্ড ঢাকা ফ্যাশন ডেতে শাকিব খান সত্যিকার অর্থে মেমোরেবল একটা মোমেন্টসও দিয়ে গেছে।